কুরবানি শব্দটা এসেছে কুরবান থেকে, যার অর্থ নৈকট্য লাভ করার একটা মাধ্যম। অনেকদিন পূর্বে এই বিষয়টি বেছে নেওয়ার কারণ হলো, যেই সময়ে আমরা কুরবানির গুরুত্ব বোঝানোর চেষ্টা করি, সেই সময়ে আমাদের টাকা পয়সার হয়তো বা সংকট থাকে। যেহেতু এটা একটা অর্থের ইবাদত, তাৎক্ষণিক ফয়সালা হওয়ার পরপরই এই ইবাদত করাটা সম্ভব হয় না। অর্থের ইবাদত, এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার পরে এইটাকে বাস্তবায়ন করতে হয়। সুতরাং আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব। এই কুরবানির গুরুত্ব বুঝে আমরা আমাদের আসন্ন যেই কুরবানির ঈদ, ঈদুল আজহাতে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি কি? ঈদের দিন এবং আইয়ামুত তাশরিক, ঈদের দিনের পর থেকে 3 দিনের নাম আইয়ামুত তাশরিক। এই 4 দিন পর্যন্ত কুরবানি চলে। কুরবানি প্রথম বস্তু হচ্ছে উট, 2 নম্বর বস্তু হচ্ছে গরু, 3 নম্বর বস্তু হচ্ছে ছাগল। এই কুরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তোমার রবের জন্য তুমি কুরবানি করো। কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সম্মত করে দিয়েছেন। ইমাম নববীর মাজমু নববীর মধ্যে 8 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, কুরবানি হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, আবশ্যকভাবে পালন করতেই হবে বিষয়টা তা নয়, সুন্নাতে মুআক্কাদা। তবে যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম, যে ব্যক্তি কুরবানি করতে পারে, সেই ব্যক্তির জন্য এটা ছেড়ে দেওয়া উচিত নয়। তার কুরবানি করা প্রয়োজন, কুরবানি করা তার জন্য দরকার। ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুআত্তা মালিকের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আয-যুহিয়াতু সুন্নাতুন ওয়া লাইসা বিওয়াজিবাহ, কুরবানি হচ্ছে সুন্নাত, এটা ওয়াজিব নয়। ওয়ালা উহিব্বু লিআহাদিম মিম্মান ক্বাবিয়া আলা সামানিহা আইয়াতুরুকাহা, তবে আমি এইটা পছন্দ করি না যার জন্য কুরবানি কেনার সামর্থ্য আছে, কুরবানির মূল্য যার কাছে আছে, কুরবানি কিনতে যে ব্যক্তি সামর্থ্যবান শক্তিশালী, সেই ব্যক্তি কুরবানি করা ছেড়ে দিবে, এটা আমি পছন্দ করি না। সুতরাং আমাদেরকে কুরবানি করার মনস্থ করতে হবে, অন্যথায় অযথা আমাদের কুরবানি থেকে বিরত থাকা উচিত নয়। কুরবানি এমন একটা বিধান হয়ে গেছে, কুরবানি এমন একটা ফ্যাশন হয়ে গেছে বর্তমান সময়ে। কেউ কেউ এইটাকে ফ্যাশন হিসেবে নিছে, কেউ বলতেছে আজীবন কুরবানি করলাম, এইবার না করলে কি হয়, বিভিন্ন রকমের জানা করে হলেও কি কুরবানি করতেছে। কিন্তু যেই ব্যক্তি কুরবানি করেনি কখনো, তার মধ্যে কুরবানি করার যে একটা স্বাদ, একটা আনন্দ, একটা তৃপ্তি, সেই ব্যক্তি চেষ্টাও করে না কুরবানিটা করবে। যে কুরবানি করে না সে করেই না, আর যিনি কুরবানি করেন উনি ধার করে হলেও কুরবানি করেন। আস্তে আস্তে কুরবানির সংখ্যা আমাদের বাড়াতে হবে, কিন্তু বর্তমান সময়ে দুঃখের বিষয়, কুরবানির সংখ্যা বাড়তেছে কিভাবে? এগুলো আমরা শুনে থাকি। কুরবানির সংখ্যা বাড়তেছে এইভাবে, আগে আপনার 10 হাড়ির যে ভাগ ছিল, সেই ভাগ থেকে 5 কেজি 8 কেজি পর্যন্ত গোস্ত এক একটা পরিবার পাইবে। কিন্তু আগে যে পরিমাণ মানুষ গোস্ত দিত, এখন সেই পরিমাণ মানুষ গোস্ত দেয় না। যে কুরবানি দাতা, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও তার মনের ভিতরে মনোভাবটা এমনই যে কুরবানির গোস্ত তাকে ছাড়া চলবে না। যতটুকু পারে কম দেওয়া যায়, যতটুকু তার শক্তি আছে নিজের ফ্রিজে রাখছে। এইটা
এর বড় একটা কারণ হচ্ছে ফ্রিজ। আগে এরকম ফ্রিজ ছিল না, গরিব মানুষেরা বিভিন্ন রকমের গোস্ত শুকিয়ে শুকিয়ে রাখতো। ভদ্র বাড়ির মহিলারা তো গোস্ত শুকানোতেও নাই, গোস্ত ওই তেলানি করাতেও নাই, ভাজাতেও নাই, বড় লোকেরা সব বিলিয়ে দিত আগে, কিন্তু এখন আর দেয় না। বউ কষ্ট করতে না পারে, ফ্রিজ তো আছে, টাকা দিয়ে আগে ফ্রিজ কিনে নিয়ে আসে। এইটা যখন তৈরি হয়ে গেল, এখন গরিবরা চিন্তা করতেছে আগে তো আমরা গোস্ত পাইতাম 5 কেজি, এখন তো আর পাচ্ছি না, 1 কেজি পাই, ওর থেকে আমাদের কুরবানি করাই ভালো আছে। এই দিক থেকে এখন কুরবানির সংখ্যা বাড়তেছে যে 10 হাড়ির গোস্ত পাওয়া যাচ্ছে না, সুতরাং 10 হাড়ির গোস্তর দিকে তাকিয়ে লাভ নাই, কুরবানি এখন আমরা নিজেরাই করি। কিন্তু কুরবানি করতে হবে আল্লাহর জন্য। কুরবানি গোস্ত খাওয়া নয়, কুরবানি মানে ফ্রিজ ভর্তি করা নয়, কুরবানি হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করলো না, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। একেবারেই মুসাল্লায় যাওয়া নিষেধ, বিষয়টা তা নয়, কিন্তু বিষয়টা ধমকের জন্যে, সতর্ক করার জন্যে, ধমক দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সামর্থ্য থাকার পরেও তুমি কুরবানি কেন করবা না? কুরবানি তো শুধু নিজের জন্য না, কুরবানির মধ্যে প্রতিবেশীর হক আছে, কুরবানির মধ্যে আত্মীয় স্বজনের হক আছে, কুরবানির মধ্যে একটা ফকিরের হক আছে, মিসকিনের হক আছে। এইগুলো থেকে তারা ভক্ষণ করবে। আমি যদি নিজেই কুরবানি না করি, সামর্থ্য থাকার পরে আমি যদি কুরবানি না করি, তাহলে ফকির মিসকিন তারা খাবে কি করে? আমার অর্থ আছে, টাকা আছে, আমি যদি কুরবানি না করি, ফকির মিসকিন কুরবানি করবে কি করে? আমার আল্লাহ অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন। কুরবানির বহিঃপ্রকাশ, ইসলামের সৌন্দর্য, ইসলামের নিদর্শন টাকা থাকার পরে, পয়সা থাকার পরে আমি যদি বাস্তবায়ন না করি, তাহলে ফকির এবং মিসকিন এটা বাস্তবায়ন করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে প্রকাশ করার জন্য 1 নম্বর কুরবানির মধ্যে হিকমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, মুহাম্মদ তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। 1 নম্বর কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। 2 নম্বর ইহইয়া সুন্নতি খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির যে সুন্নাত, তার সন্তানকে স্বপ্নে দেখে কুরবানি করতে গিয়ে তার সন্তানের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পশু ফিদিয়া দিয়ে যে কুরবানির রীতি চালু হয়েছিল উম্মতে মুহাম্মাদের জন্য, এই মিল্লাতে ইব্রাহিমের যে সুন্নাত, এই সুন্নাতই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সুন্নাত। এইটাকে জীবিত করা। মানুষ যদি কুরবানি না করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাত, এইটা মানুষ মৃত মনে করবে, এক সময় বিলুপ্ত হয়ে যাবে। যেই কারণে কুরবানি আমাদের করতে হয়। 3 নম্বর শুকরুল্লাহি তাআলা আলা নিআমিহিল আযীমা ওয়া আলা মা সাখখারাহু লানা মিন বাহিমাতিল আনআম, তিনি যে আমাদেরকে চতুষ্পদ জন্তুগুলো আমাদের বশীভূত করে দিয়েছেন আমাদের জন্য, উট, ছাগল, গরু, যেইগুলো মানুষ প্রতিপালন করে তাদের জীবিকা অর্জন করে, যেগুলোর মাধ্যমে মানুষ তাদের দৈনন্দিন জীবনে চলার জন্য উপকার লাভ করে থাকে,
এই যে পশুগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে এই পশু আমাদের কুরবানি করতে হয়। এর শুকরিয়া আদায় করে কুরবানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জবেহ করতে হয়। 4 নম্বর, আত-তাওসিয়াতু আলাল আহলি ইয়াউমাল ঈদ। ঈদের দিনে পরিবারের মধ্যে পরিবারের জন্য একটা প্রশস্ততা নিয়ে আসা, খাওয়া দাওয়ার জন্য প্রশস্ততা নিয়ে আসা। ওয়া ইশাআতুর রাহমাতি ওয়াল মাউইদাতি বাইনাল ফুকারা। ফকিরদের মধ্যে ভালোবাসা বিস্তার করা, দয়া বিস্তার করা। যারা খেতে পারে না, গোশত কিনতে পারে না, কুরবানি করে তাদের মধ্যে বিলি করে দেওয়া, ভালোবাসার প্রকাশ ঘটানো, রহমতের বিস্তার ঘটানো, এই কুরবানির মাধ্যমে এইটা হয়ে থাকে। এইটা একটা কুরবানির হিকমত। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য কুরবানি আমরা যারা কখনো করিনি, আমাদের কুরবানি করার নিয়ত এখন থেকেই পাকাপোক্তভাবে করতে হবে এবং এর বিনিময়ে টাকা এখন থেকেই জমা করব না কিভাবে কি করব সেটা আমাদের বাস্তবায়নে নিয়ে আসতে হবে। কিন্তু যারা কখনোই কুরবানি করেনি, অন্তত আমাদের আপ্রাণ চেষ্টা করে এই কুরবানির মধ্যে অংশগ্রহণ আমাদেরকে করতেই হবে। প্রথম নম্বর, পারলে একটা উট একাই দিবে, যদি না পারে একটা গরু একাই দিবে, যদি না পারে একটা ছাগল একাই দিবে। এরপরে ভাগে যদি যেতে চাই, সর্বপ্রথম ভাগ হচ্ছে উটে, এরপরে ভাগ হচ্ছে গরুতে। এটা হচ্ছে উত্তম পন্থা। উট, এরপরে গরু, এরপরে ছাগল, এরপরে ভাগে উটে কুরবানি, এটা উত্তম। তারপরে উত্তম হচ্ছে গরুতে কুরবানি। একজন মানুষের সামর্থ্য থাকার পরেও এমনিতেই গরুতে ভাগে যাওয়া, এইটা উত্তম নয়। উত্তম হচ্ছে একা একা দেওয়ার চেষ্টা করা, একা একা এইটা চেষ্টা করা। আর ভাগে এইটা হচ্ছে ইখতিলাফি মাসালা। এইটার মধ্যে ভালো মন্দ উভয় রকমের কথা আছে, তবে প্রত্যেকটা জিনিস একা একা হচ্ছে উত্তম। এরপরে ভাগে সর্বপ্রথম হচ্ছে উট, এরপরে হচ্ছে গরু। প্রত্যেকটা প্রাণীর এক একটা করে মর্যাদা আছে। কোন বিষয়ের মর্যাদা, কোন প্রাণীর মর্যাদা আছে, এই মর্যাদার দিক থেকে 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে হচ্ছে ছাগল প্রকৃতির যেগুলো আছে। সম্মানিত মুসলিম দিনী ভাই, ফকির এবং মিসকিনদের দিকে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা। আপনারা হয়তোবা শুনেছেন, হয়তোবা আপনি শুনেছেন, হয়তোবা এইটা অনুধাবনে নাই, যেই সমস্ত মানুষের দেখাশোনা করার কেউ নাই, বিপদগ্রস্ত মানুষ যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে এমন কড়া কথা বলেছেন, তাদের দিকে আল্লাহ তাআলা তার মহব্বতকে এতটাই সম্পৃক্ত করেছেন, এটা হয়তো আমরা বুঝতে পারি না, বুঝলেও এটা হয়তো মান্য করতে পারি না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবেন বনি আদমকে, আমাদেরকে তিনি জিজ্ঞাসা করবেন, ডাক দিবেন আগে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিজতু ওয়ালাম তাউদনি। আল্লাহ বলছেন, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, তুমি তো আমাকে দেখতে আসোনি, তুমি তো আমার সেবা করতে আসোনি, দেখতে আসোনি। তখন আমি আপনি বনি আদম সেদিন বলবেন, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন। এ আপনি কেমন কথা বলছেন, আমি আপনাকে দেখতে যাব, এটা আবার হয় কি করে? আপনি বিশ্বজগতের প্রতিপালক, আমি আপনার বান্দা, আপনি আমার রব, আমি আপনাকে দেখতে যাব, এটা আবার হয় কি করে? একই কথা আবার তিনি অন্য জায়গায় ওই কথার পরই, আমি সমাধানটা পরে দিচ্ছি, তিনি আবারও বলবেন, বনি আদম, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাওনি। বনি আদম আবারও আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ, আপনি আমাদের রব, বিশ্বজগতের প্রতিপালক, আপনি খাদ্য চাচ্ছেন, আমি আপনাকে খাদ্য খাওয়াবো কি করে? আবার তিনি বলবেন, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম, তুমি তো আমাকে পানি পান করতে দাওনি। বান্দা একই কথা বলবেন, আপনি বিশ্বজগতের প্রতিপালক, আমি আপনাকে পানি পান করাবো, এটা হয় কি করে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে তো পানি পান করবেন না, তিনি নিজে তো খাদ্য চাইবেন না, তিনি নিজে তো অসুস্থ হয়ে যাবেন না, তিনি বিষয়টাকে ঘোরালেন অন্যদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাকে বলছেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানা, তুমি কি শোনোনি আমার অমুক এক বান্দা যে অসুস্থ হয়ে গেছিল, ফালাম তাউদুহু, কিন্তু তুমি তো তাকে দেখতে যাও না। আবারও তিনি বলবেন, আবা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি এটাও জানতে না তুমি যদি তাকেই দেখতে যেতে তাহলে আমাকেই তোমার দেখা হয়ে যেত। এই তো আপনি জানলেন, এখন জানলেন না। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার মতো হয়ে যায়। এটা তো জানলেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি তাকে দেখতে যাওনি। কেন যাওনি? হয়তোবা তুমি জানো না যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহকে দেখা হয়। এরপরে আবার আল্লাহ বলবেন, তুমি কি এটা জানতে না অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেই যে আল্লাহকে দেখা হয়, সেখানেই যে আল্লাহকে পাওয়া যায়, এটা কি তুমি জানতে না? তো জানতে তো সবাই, আপনি আজকে জানলেন, আগেও জানছেন, হয়তোবা খেয়াল নেই। তখন বান্দা চুপ, আর কি করবে? কিছু তো করার নেই। এরপরে আবার যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাওনি। ক্বালা, বান্দা বলছেন, ইয়া রাব্বি ওয়া কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াবো, আপনিই তো বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্নাকা ইসতাতআমাকা আব্দি ফুলান, তুমি কি এটা জানতে না তোমার কাছে অমুক ব্যক্তি খাদ্য চেয়েছিল, ফালাম তুতইমুহু, তুমি তাকে খাদ্য দাওনি। কোন মানুষ তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা আবদি, তুমি যদি তাকে খাদ্য দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে সেই জায়গাতে তুমি আমাকে পেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইস্তাইকাইতুকা ওয়া লাম তাসকিনি, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করতে দাওনি। ব্যক্তি বলবে, ইয়া রাব্বি কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে কিভাবে পানি পান করাবো, আপনিই তো বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ বলবেন, ইস্তাসকাকা আব্দি ফুলানুন ফালাম তাসকিহি, আরে তোমার কাছে খাদ্য চেয়েছিল অমুক এক বান্দা, আমার এক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, পানি পান করতে চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তুমি যদি তাকে পানি পান করাইতে তাহলে তুমি আমাকে পানি পান করাতে। একজন মানুষ খাদ্য চাওয়া, একজন মানুষের পানি চাওয়া, একজন মানুষের অসুস্থ হয়ে যাওয়া কিন্তু তাকে দেখতে না যাওয়া, এই বিষয়গুলো ঘটে গরিব মানুষ যারা আছে তার। যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে কিন্তু টাকা আছে, পয়সা আছে, ওই ব্যক্তিকে দেখার মানুষের অভাব নাই। যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে কিন্তু অনেক টাকা আছে, এই ব্যক্তি না চাইলেও দেখবেন বিভিন্ন রকমের ফল নিয়ে আমার বাড়িতে উপস্থিত, কারণ জানে এই ব্যক্তি সুস্থ হয়ে গেলে আমি কিছু মুনাফা পাবো। আজকে কোনো ব্যক্তি টাকাওয়ালা, অর্থওয়ালা, পয়সাওয়ালা, এ যদি কোনো রকম ভাবে একবার খাদ্য চায়, মানুষ মনে করে আই সর্বনাশ, অমুক কথাই বলে থাকে যে গরিবের বাড়িতে হাতির পা, মানে অবাক হয়ে ওর জন্য সবকিছু মিলিয়ে দিচ্ছে। কারণ কি, ও বাড়িতে যাওয়ার পরে এর জন্য কিছু করার ক্ষমতা তার আছে, টাকা আছে, পয়সা আছে। ধনী ব্যক্তি শুধু মুখ দিয়ে বলা, তাকে কখনো তাড়ায় না, তাড়িয়ে দেয় গরিব যারা তাদেরকে। যাদের কাছ থেকে অতিরিক্ত কিছু মুনাফা পাওয়া যায় না, তাড়িয়ে দেয় তাদেরকে। যাদেরকে সাহায্য করে দুনিয়াতে কোনো স্বার্থ পাওয়া যায় না, তাড়িয়ে দেয় তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, তাড়িয়ে তাদেরকে দিচ্ছ, দুনিয়ার স্বার্থ যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের কাছে নাই, তাদেরকে সাহায্য করলেই আমি আল্লাহকে সাহায্য করা হয়। এটা বাস্তবতা, এটা বুঝতে হবে। আপনি এটা অনুধাবন করেন অথবা না করেন, মনে মনে শান্তি পান এতটুকুই। একজন মিসকিনকে খাইয়ে, একজন মিসকিনকে পান করিয়ে, একজন মিসকিনকে দেখতে গিয়ে, অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখতে গিয়ে মনে করবেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, আমার বান্দাকে তুমি আমাকে দেখেছিলে, তখন আমি উত্তর দিতে পারবো, আপনি উত্তর দিতে পারবেন যে না, আমি দুনিয়াতে আপনাকে সেবা করেছিলাম, দুনিয়াতে আপনাকে খাইয়েছি, দুনিয়াতে আপনাকে আমি পান করিয়েছি। গরিব এবং মিসকিন যাদের মর্যাদা অনেক বেশি,
দুনিয়াতে অনেক বেশি, কিন্তু এই সমস্ত গরিব মিসকিন, বর্তমানের গরিব মিসকিনদেরকে নিয়ে খুবই ভয়। এরা আশা অনুরূপ এরা মিসকিন নয়। মিসকিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা মিসকিন, কিয়ামতের দিনে তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। খোঁজ নিয়ে দেখেন, যে মিসকিন দুনিয়ারও কোনো শান্তি নেই, আখিরাতেরও কোনো শান্তি নেই। কেন নাই? ওই মিসকিন একটা সমাজে যত বড় লোক না সিগারেট খায়, তার চাইতে বেশি সিগারেট খায় এই মিসকিনরা। যত রকমের লম্পট, দুষ্ট, ফাজলামি যারা করে, বড় লোকের চাইতে এখন এই গরিবরা। ইবাদত করে না গরিবরা, সুদ খায়, ঘুষ খায়, একটু সুযোগ পেলে এই গরিবরা। যাদের কথা ছিল ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে আখিরাতে ধনীদের 500 বছর আগে জান্নাতে যাওয়ার কথা, এই ব্যক্তি ফকির দুনিয়াতে, মিসকিন দুনিয়াতে, এরপরেও জীবনটা এমন ভাবে কাটিয়ে দিচ্ছে যে একটা বড় লোকের চাইতে এর জীবন একবারই নগণ্য। এই ফকির 500 বছর আগে জান্নাতে যাবে, সিগারেট খেয়ে নিজের জীবন শেষ। আস্তাগফিরুল্লাহ। এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত বলতে বলতে, কাশতে কাশতে একেবারে কোমর বাঁকা করে ফেলে দিচ্ছে, তারপরেও সিগারেট খাওয়া ছাড়তেছে না। যুবক থেকে শুরু করে কি পাইলো এর মধ্যে? একটা জিনিস কমপক্ষে ছাড়েন, এই নেশা করা আগে ছাড়েন, দেখবেন 50% আপনার কাছ থেকে পাপ দূর হয়ে গেছে। আগে নেশা ছাড়েন, সিগারেট যারা খান এই সিগারেট ছাড়েন। যুবক ভাইয়েরা, বৃদ্ধ যারা আছে, এটা ছেড়ে দেন, একেবারেই ছেড়ে দেন। অনেক ভালো ভালো, অনেক সময় অনেক প্রিয় ব্যক্তিগুলোকেও দেখা যায় যারা আমাকেও সম্মান করে, বিভিন্ন হুজুরদেরকেও সম্মান করে, তাদেরকেও যখন দেখি এই নেশার মধ্যে তারা ডুবে আছে, অনেক সময় দেখা যায় আমাকে দেখার পরেও সিগারেট ফেলে দিচ্ছে। আরে ভাই, আমি তো ওইটা চাইনি তোমার কাছ থেকে, তুমি আমাকে দেখে সিগারেট ফেলে দিচ্ছ, আমি তো এটা চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা মানুষকে দেখে যতটা লজ্জা করো, আল্লাহকে দেখে তোমরা সেই রকম লজ্জা করো। মানুষের কাছে যে রকম হায়া তোমরা নিয়ে আসো, এই হায়া, এই পর্দা, এইটা তোমরা আল্লাহর জন্য নিয়ে আসো। আমি দেখতেছি বিধায় আপনি সিগারেট ফেলে দিলেন, আমার কি এইটা আবার মনে হচ্ছে না আমি যেটা করতেছি আল্লাহ তো দেখতেছেন? আমার কাছে আপনি সিগারেট খাচ্ছেন, আমি দেখতেছি, এইটাই আপনার কাছে খুবই লজ্জার মনে হলো। আর সৃষ্টিকর্তা যিনি আপনাকে দেখতেছেন আপনি সিগারেট খাচ্ছেন, এইটা লজ্জার মনে হচ্ছে না? আমি দেখতেছি আপনার সিগারেট খাওয়া, আরে আমি দেখলেই কি, আমি কি করব? আপনি আমাকে সম্মান করতেছেন, আমি কি? আমাকে দেখে আপনি সিগারেট ফেলে দিলেন। আর সৃষ্টিকর্তা যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে হাঁটার শক্তি দিচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন, শোনার তৌফিক দিচ্ছেন, চলার তৌফিক দিচ্ছেন, যা কিছু করতেছেন সব কিছুর শক্তি তিনি আল্লাহ দিচ্ছেন। সেই আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি সিগারেট খাচ্ছেন, এইটা লজ্জা লাগে না? আমাকে দেখে আপনি সিগারেট ফেলে দিচ্ছেন। সম্মানিত মুসলিম ভাই, সময় আছে আমাদের তওবা করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই ভুল করে, সবাই ভুল করে, তবে সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পরে তওবা করে। জীবনে যত অপরাধ করেছেন, সিগারেট খেতে খেতে জীবন শেষ হয়ে গেছে, ওইটা বড় কথা নয়। কথা কি, আমাকে এখন তওবা করতে হবে, ফিরে আসতে হবে। সিগারেট যখন খেতে মন চায় চকলেট খেতে পারেন, ভালো ব্যক্তিদের সাথে ঘোরাফেরা করেন, যাদেরকে দেখলে সিগারেট খেতে মন চায় না সেই সমস্ত ব্যক্তিদের সাথে ঘোরাফেরা করেন, কিন্তু এটা তো ছাড়তে হবে, না ছেড়ে কোনো উপায় নেই। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার যে সুখ শান্তি সেইটা আমরা নিতে পারতেছি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো, অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ জান্নাতের যেই শান্তি, জান্নাতের যে মর্যাদা, সেই জান্নাতের মর্যাদা তুমি আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যে সমস্ত ব্যক্তিরা কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শান্তি অবতীর্ণ করো। যে সমস্ত মানুষ আমরা আছি, আল্লাহ
পাপের সাথে যুক্ত আছি, আল্লাহ তুমি আমাদের পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।